হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক অ্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন বাজে 3টে 2 দেখাই। এখন বাজে 3টে 2। এই হনুমান দুটো এখন চাইছে আমার সঙ্গে যাবে। কোথায় যাবি? কী হয়েছে? আমি তো যাবো, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, বারবার এখন শুধু ওদিকে রাস্তা দেখায়, তখন ওদের সঙ্গে যেতে হবে। তো চলো, লাস্ট মোমেন্ট কিছু জিনিস বাকি আছে, যেমন এই যে এইসব জিনিস এখন করে নেবো আর বেরিয়ে যাবো তাড়াতাড়ি। Get to remember it. Then I see my bed is empty on one side. Back in the sheet, only place I can hide. In the morning, हर हर महादेव। जर्नी स्टार्ट। and only your love's gonna make it right. এই ট্রিপে এবার আমরা দুজন পিছনে আছি, সামনে আছে ভাই শুভঙ্কর, ঠিক আছে? ওরা এখন গাড়ি আধা আধা চালিয়েছে, আধা এতক্ষণ আমরা এই যে দুর্গাপুরই তো দুর্গাপুর ঢুকবো, আর এতক্ষণ শুভঙ্কর চালালো, এবার ভাই চালাবে। হ্যাঁ, ও এনেছে তুলে দিলে বা গাড়ি দাঁড় করাবে না। এটা তোমাদের ফার্স্ট স্টপ, একটা চায়ের দোকান। আর যে টুকটুকি, এর বিস্কিট খাওয়া হয়ে গেছে। Let a man with your love and without, stuck in the seal. I may never make it out. খাবি? কি খাবি? দাঁড়া, কি খাবি? তুই কি খাবি? যা পাবো। তুমি? ও, অ্যাম্বিয়েন্সটা দারুণ রেস্টুরেন্ট। আনবিলিভেবল, এই গোটা একটা এত বড় মানে তন্দুরি রুটি, মানে এইটা কি বলে বোধ হয়। আমাদের হলে শুধু হাত রুটি করে দিতে বোধ হয়। বললাম আমরা লখনৌ চলে এসেছি, তুমি কি চা খাবে? লখনৌ বিরিয়ানি খাবো। Just a little, take me a long way. বাচ্চা এখন রাত্রি 11টা, আর এখন আমরা একটা এসেছি পাঞ্জাবি ধাবায়। পাঞ্জাবি ধাবাটা একবার দেখাই, মানে আমার লাইফে এটা ফার্স্ট। এটা যে পনির, ওটা যে ডাল ডাল মাখানি, আরে ভরে ভরে মাখন। পাঞ্জাবি বলে কথা। ও, খাওয়া যাক। I wake up feeling no pain, long stretches. I get to remember it. Then I see my bed. The next morning. কালকে যথারীতি রাত্রিবেলা বলেছিলাম যে আমরা নৈনিতাল যাব। তো রাস্তা রাত্রিবেলা খারাপ ছিল বলবো না, কিন্তু এত ঘুম পাচ্ছিল আমাদের, কারণ হচ্ছে গিয়ে গতকাল রাত্রি 2টোর সময় আমরা উঠেছি, ঘুমোতে গেছি। আমি একমাত্র যে ঘুমোতে গেছি 10:30 11টার মধ্যে। এরা তো ঘুমাতে গেছে প্রায় 1টার দিক করে, 12:30 1টার দিক করে ঘুমাতে গেছে। তো ওদের তো ঘুম হয়নি। আমি যাওয়া খানিক মায়ের কাছে ঘুমিয়েছিলাম বলে খানিক ঘুম হয়েছিল। আজকে মানে কালকে রাতে আর না ভাই গাড়িটা আনতে পারছিলো, না শুভঙ্কর গাড়িটা আনতে পারছিলো, মানে এত ঘুম পাচ্ছিলো। তো ওই জন্য আমরা একটা পাম্প থেকে, যথারীতি আগের জার্নিগুলো তো তোমরা দেখেছো যে আমরা হঠাৎ করে যদি স্টে করি তাহলে পেট্রোল পাম্পে স্টে করি, সেফটিটা থাকে। তো ওখানেই স্টে করে গেছিলাম। এখন আমরা 5টা নাগাদ বেরিয়ে গেছি নৈনিতালের জন্য। তো দেখা যাক কত তাড়াতাড়ি নৈনিতাল পৌঁছাতে পারি। তারপরে তো আবার পরের রাস্তাটা আছে। তো আজকে প্ল্যান আছে নৈনিতালে একটা স্টে করার। তো আমরা এখানে একটা ট্যাঙ্কার, মানে ড্রাম টাইপের, যেটা অলরেডি তেল আমাদের প্রিজার্ভ করা আছে, 40 লিটারের জারিকানের তেল রাখা আছে। মানে যাক,
আশা করি কোথাও বিপদে পড়বো না। তো পারলে এই ব্যবস্থাটা তোমরা করবে, তাহলে সুবিধা হবে। কারণ পিছনে যে জারিখান আছে সেটা আমি নিজেই জানতাম না। এই যে আমরা প্রসাদ বিতরণ চলছে, এই গো এই প্যাকেটের মধ্যে একটা প্রসাদ আছে যেটা আমাদের হাতে সবার আছে। এটা না খেলে বোধহয় আমরা এই ট্যুরে ঠিক থাকবো না। ছ কিলোমিটার ছবো কি নেবো যেন মনে থাকে, কিন্তু আমি ভিডিওটা করে রাখলাম। কিন্তু বললো 6 কিলোমিটার এরকম করে হাঁটবে, এরকম করে। ঠিক আছে। এই দুই ভদ্রলোক এখানে ছবি তুলতে এসছে। স্পেশালি গাড়ি থেকে নামতে পেরেছি শুভঙ্করের জন্য। শুভঙ্কর ভাইকে জ্বলিয়ে দিয়েছে, জ্বলিয়ে চল ছবি তুলবো। রোডটা দারুণ হচ্ছে, যদি বা এটা দিয়ে গাড়ি যাওয়া আসা করা অ্যালাউ নেই, মানে 4 হুইলার। এই 2 হুইলারটা মনে হয় ঘুরতে এসছে বলে চাপতে পেরেছি। কি সেরা লাগছে বল জায়গাটা, দারুণ। মুড়ি নিয়ে আসবো। ভিউ আর ভিউয়ে বসে খাচ্ছে আলুর পরোটা। শরীরটা খারাপ, পকোড়া খাচ্ছে, ভাবা যায়। এই ঠুসছে, আমি একটু খেয়ে দেখি। এখন খাচ্ছে, খাক। আমি ওই মানে একদম খালি পেটে ময়দা জাতীয় কোনো জিনিস খেতে পারি না। কালকে কি করেছিলাম, কালকে আমি বাড়ি থেকে তখন এনেছিলাম চিড়ে আর দই মিষ্টি এসব নিয়ে এসেছিলাম, তখন ওইগুলো মেখে খেয়ে নিয়েছি। আজকে খালি পেটে ময়দা আমার দ্বারা হবে না, তাই আমি মুড়ি নিয়ে এসেছি অনেকটা। আমি এখন মুড়ি আর এখানে পকোড়া যেগুলো ছিল ওইগুলো এখন মেখে দেবো, বের করি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আম, শসা, মুড়ি, ছোলার তরকারি। আর এই যে এরাও একই জিনিসই খাচ্ছে। আচ্ছা, হারি মিষ্টি দে না। খাওয়া দাওয়া করে 9:30টার সময় গাড়িতে উঠেছি। আর এখন কটা বাজে গো? 12:10 বাজছে। এখনো 186 কিলোমিটার বাকি আছে, আর পারছি না। একটা সুন্দর নদী যাচ্ছিল রাস্তা দিয়ে, নদীটা এখন আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি। ভাইয়া শুভঙ্কর তো আগেই আছে। একটু সরো, কি সুন্দর নদীটা। স্নান করবে? স্নান করলে হয়, এখানে স্নান তো নেই। আমরাই 4 জন আছি, স্নান করলে হয়। ওই এই যে এইটা হচ্ছে আমার এই জ্যোতির্লিঙ্গর পাওনা আপাতত। লিচু খাচ্ছে, আমাকে দাও, আমাকে দাও। আমাদের গাড়ি থেকে লিচু নিয়ে খাচ্ছে, ওই জন্য আমাদের গাড়ির কাছাকাছি ঘুরছিল লিচু খাবে বলে। আচ্ছা, স্বচ্ছ জল, কি পরিষ্কার জল। আমি এখন জানি না ওদের কাছে, ওরা এখন আছে ওইখানে। আমি ওদের কাছে যাওয়ার এখন প্রচেষ্টা চালাচ্ছি, দেখা যাক। পাথরগুলো বড্ড স্লিপি হয়ে আছে, এক কাছার পড়লে ব্যাস আর কেদার ট্রেক করতে হবে না আমাকে। ছোট্ট ছোট্ট মাছ আছে জলে।
ও একটা আসতে পেরেছি একটু, এবার বাকিটা ওরা আবার আরো দূরে চলে যাচ্ছে। বানিয়েছি, তারপর নদীর ধারে এটা একটা বানিয়েছি। আর ওদের ওখানে এখন রিল শুট চলছে, স্নান করা চলছে। বরফ 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 দেখতে পাচ্ছি, বরফ দেখতে পাচ্ছি, বরফ বরফ। আমি এবার দেখবো বরফ, আমি দূর থেকে বরফ দেখতে পেয়েছি। চলো বরফ দেখি। আমরা কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমরা জিএনভিএম এর রুম বুক করছি। এই যে এনার দায়িত্ব এইগুলো, রুম বুক করা, কোথায় ভালো খাবার পাওয়া যায় এনার দায়িত্ব। তো সে গাড়ি চালানো, আর এনার দায়িত্ব হচ্ছে অ্যাসিস্ট করা। আমার দায়িত্ব একটাই, কে কী করছে না করছে সেটা ভিডিও করে রাখা, মেমরি ক্যাপচার করা। হার্ট ব্রেক। আমি মানে এখানে না মানে যথেষ্ট ঠান্ডা আছে, এদের লাগছে না আমি জানি না। রক্ত হ্যাঁ আমাকে বিভৎস ঠান্ডা লাগছে, তো আমি যেন চাদর নিয়ে নিয়েছি। ও তো অলরেডি জ্যাকেট পরে নিয়েছে। সরে এসো, কারণ আমাদের কাল থেকে ট্রেক আছে। কাল থেকে কালকে এখন পৌঁছায়, এখন কিছু বলা মুশকিল। এখন হচ্ছে গিয়ে আমি আমাদের ব্লগের শুরুতে বলেছিলাম যে আমরা কেদার যাচ্ছি, তারপরে আমাদের ডিসাইড হলো যে কেদার না, আমরা চোপটা থেকে তুমি নৈনিতাল যাব। নৈনিতাল থেকে ঠিক হলো যে আমরা চোপটা যাব। চোপটা মানে একটা রাস্তা পাওয়া গেল, যার জন্য ভাবলাম যে চোপটা যাব। এখন আমাদের ঠিক হয়েছে বদ্রি যাবো, মানে এখন আর বদ্রি যেতে এখনও প্রায় 90 কিলোমিটার মতন বাকি আছে। তো মাঝে একটা ব্রেক নিই, কারণ হচ্ছে আমাদের লাঞ্চ হয়নি। মাঝে আমরা জাস্ট আবার একটা মুড়ি মেখে খেয়েছি। এখন একটু দেখা যাক কি খেতে পাই না পাই। তো এটা খেয়ে একদম সোজা আমরা আমাদের লোকেশনে যাবো। মানে আর ভালো লাগছে না, এবার পৌঁছাতে হবে, রেস্ট নিতে হবে। বল পাহাড় আসবার ম্যাগি খাবো না, তাই হয়। হলো ভেজ ম্যাগি আর একটা হলো প্লেন ম্যাগি, সেটা শুধু ম্যাগি নেই। দশটা 57। যেখানে আমাদের পৌঁছানোর কথা 7:30 8টায়, সেখানে 10টা 11টা। বিভৎস জ্যাম, মানে যা তা রকমের জ্যাম ছিল রাস্তায়। আর প্রচুর রাস্তা খারাপ আছে, ভালো রাস্তার সঙ্গে সঙ্গে খারাপ রাস্তাও আছে, সেটা যথেষ্ট ভয়ঙ্কর। ইনস্টাগ্রামের রিলগুলো এমনি দেয় না, ঠিকঠাকই দেয়। যাক আমরা এখন 1 কিলোমিটার গেলেই পৌঁছে যাবো নাকি। यात्री निवास बद्रीनाथ। বুকিং এখানে চেকিং করতে হবে তো। সবার সাইন লাগবে। এখানে না ক্যান্টিন আছে 8টা থেকে 10টা অবধি। মানে এটা হচ্ছে জিএনভিএম এর ক্যান্টিন। এখানে মেনু কার্ড আমাদেরকে দিয়েছিল, মেনু কার্ডটা দেখায়। বাথরুমওয়ালা, এই যে ব্রেকফাস্ট ওইটাই বসবো, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো আমরা এটা অর্ডার করেছি। আর রুটি লাগলে তখন প্লেন রুটি নিয়ে নেবো। এখানে ডেজার্ট আছে, স্যালাড অ্যান্ড রাইতা আছে।
যেহেতু একটু উঁচুতে তো প্রাইস একটু বেশি হবে, কিছু করার নেই। আর এখানে না নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মানে একটা টান ধরছে, মানে অনেকটা যে উঁচুতে আছি সেটা বুঝতে পারছি। আর ফাইনালি আমার ডিক্যাথলনের জ্যাকেটটা আমি পরেছি। 4টা রুটি দিয়েছে তো? 2টো রুটি, এ বাপরে অনেকটা রায়তা দিয়েছে, মটর পনির, ডাল, রুটি লাগবে রে, রুটি লাগবে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, সরি ডিনার। না 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 উপরি মিষ্টি।